ডিয়ার ভিউয়ার, আজ অর্থাৎ 30 এপ্রিল 2025 ত্রিপুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল মাদ্রাসা আলিম পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং যেটা জানানো হয়েছে, অনেক স্টুডেন্ট জানতে চাইছিলেন যে মার্কশিট কবে দেয়া হবে। তো মার্কশিট কবে দেওয়া হবে সেটাও ঠিক করা হয়ে গেছে। ত্রিপুরা বোর্ড থেকে বিভিন্ন স্কুলে 5 মে এর মধ্যে মার্কশিট পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ 5 তারিখের মধ্যে মার্কশিট প্রত্যেকটা স্কুলে পাঠিয়ে দেওয়া হবে এবং স্টুডেন্টদের কাছে মার্কশিট পৌঁছে যাবে 6 তারিখ। 6 বা 7 তারিখের মধ্যে স্টুডেন্টের কাছে মার্কশিট পৌঁছে যাবে। তারপর 7, 8, 9 এই 3 দিন একটা টাইম দেওয়া হবে নোটিফিকেশন করে, এই 3 দিন বা 4 দিন টাইম দেওয়া হবে। তার মধ্যে যেসব শিক্ষার্থী মার্কশিট রিভিউ করতে চায় তারা কিন্তু রিভিউ করতে পারবে। নির্দিষ্ট প্রসিডিউর রয়েছে, স্কুল থেকে বলে দেওয়া হবে কী করে মার্কশিট রিভিউ করতে হয়, তখন তারা মার্কশিট রিভিউ করতে পারবে। তারপর 25 দিন পর্যন্ত, রেজাল্ট পাবলিশের 25 দিন পর্যন্ত টাইম থাকে স্টুডেন্টদের সেলফ ইন্সপেকশনের জন্য। যদি কোনো স্টুডেন্ট নিজের পরীক্ষার খাতা নিজে দেখতে চায় তাহলে তার প্রসিডিউর থাকে, অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে স্কুলে জমা দিতে হয়। 25 দিন পর্যন্ত সময় থাকবে সেলফ ইন্সপেকশনের জন্য, তো সেলফ ইন্সপেকশন করতে পারবে। তারপর হচ্ছে যাদের রেজাল্ট ক্লিয়ার হয়নি তাদের বছর বাঁচাও পরীক্ষা হবে। তো যেহেতু এপ্রিলে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, মে জুন, তো মে জুন এই 2 মাস সময় দেওয়া হবে। জুন মাসের লাস্টে বা জুলাই মাসের ফার্স্টে কিন্তু বছর বাঁচাও পরীক্ষা হয়ে যাবে। তো পুরো কথাগুলি আমরা টিভিএসসির প্রতিনিধি যারা রয়েছেন তাদের মুখ থেকে শুনে নেই। মাধ্যমিকে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের 2025-এ পরীক্ষা দিয়েছিল 29,670 জন, 29670 পরীক্ষা দিয়েছিল। তার আগের বার পরীক্ষা দিয়েছিল 2024-এ 33,739 জন। তার মধ্যে মেল ছিল এবার 2025-এ 29,670 এর মধ্যে মেল ছিল 13,861, ফিমেল ছিল 15,809 জন। আর কাস্ট ওয়াইজ যেটা ছিল, এসটি 10,482 জন, এসসি 594 জন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এই ধরনের 2,803 জন, ওবিসি 6,290 জন, জেনারেল 4,154 জন, টোটাল 29,670 জন পরীক্ষা দিয়েছিল। আর রেজাল্টের দিক থেকে আমাদের মাধ্যমিকে পাস করেছে 86.53%, মাধ্যমিকে 86.53%। তার মধ্যে A1 গ্রেড পেয়েছে, A1 গ্রেড মানে 91 থেকে 100% মার্কস যারা পেয়েছে 228 জন, 228। A2 পেয়েছে 806, আর B1 পেয়েছে 1696, B2 পেয়েছে 2942। এভাবে আপনাদের রেজাল্টের একটা আমরা দিয়ে দেবো পুরো রেজাল্ট ডিটেলস। আর 100% পাস করেছে 345টা স্কুল থেকে মাধ্যমিক, 345 স্কুলস। টোটাল স্কুল ছিল 1019টা মাধ্যমিকের, 100% 345টা স্কুল থেকে পাস করেছে। আর পুরো 100% ফেল করেছে এমন কোন স্কুল, মাধ্যমিক পুরো ফেল করেছে কোনো স্কুল নেই। ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি রেজাল্টটা দেখি তাহলে মাধ্যমিকের রেজাল্টে ফার্স্ট হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 90.69%, সেকেন্ড হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট 90.42%, আর থার্ড হয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট 89.93% পাস করেছে। আর সাব ডিভিশন ওয়াইজ যদি দেখেন মাধ্যমিকের রেজাল্ট, ফার্স্ট হয়েছে জম্পুই জেলা 97.99%, সেকেন্ড হয়েছে করবুক 96.72%, থার্ড হয়েছে বিলোনিয়া 95.17%। এখন আমরা ওই দ্বাদশের রেজাল্টের দিকে যদি আসি, 12 পরীক্ষায় এবার 2025-এ মোট পরীক্ষা দিয়েছিল 21,506 জন, আর 2024-এ দিয়েছিল 25,350 জন, এবার একটু কমে গেছে। আর এবার 2025-এ 21,506 জন যারা পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে মেল ছিল 9,920 জন, ফিমেল
11,586 জন। আমাদের 12-এর পাশের হার হলো 79.29%। খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করুন গতবার, এবার 12-এ পাস করেছে 79.29%, গতবার পাস করেছিল 79.27%, প্রায় একই, সামান্য ভালো হবে। আর এবার রেজাল্টেতে ওই মাধ্যমিকের সাথে অনেকগুলো মিলও আছে, দারুণ। মাধ্যমিকে যেমন A1 পেয়েছে গ্রেড 228 জন, 12-এও তাই। আর 12-এ A2 পেয়েছে 884 জন, B1 পেয়েছে 1811 জন, B2 পেয়েছে 2614 জন। এটা পরে আপনারা ডিটেলস বই পেয়ে যাবেন। আর 12-এতে 100% পাস করেছে 39টা স্কুল, 39 স্কুলস। 100% ফেল করেছে 3টে স্কুল। আর ডিস্ট্রিক্টের দিক থেকে আমরা দেখব 12-এর রেজাল্টে ফার্স্ট হয়েছে সিপাহীজলা 87.98%, সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.47%, থার্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.20%। সাব ডিভিশনের দিক থেকে ফার্স্ট হয়েছে জম্পুই জেলা 96.22%, সেকেন্ড হয়েছে করবুক 93.80%, থার্ড হয়েছে বিলোনিয়া 88.97%। এই হলো মোটামুটি ভাবে আমাদের মাধ্যমিক এবং দ্বাদশের রেজাল্ট। আরো কিছু আমাদের ওই মাদ্রাসা ফাজিল কিছু রেজাল্ট বাকি আছে। এখন আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব ডক্টর দুলাল দে বাকি রেজাল্ট আপনাদের ডিটেলস জানাবো। নমস্কার। আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল শুনলাম। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় বল চৌধুরী এইমাত্র আমাদের ফল ঘোষণা করলেন। প্রথমে আমি আজকে যাদের ফল ঘোষণা হলো সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো শিক্ষা দপ্তর, আরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ার অথরিটি, যাদের সহযোগিতা এবং সহানুভূতি ফলে আমরা সুষ্ঠুভাবে এবছর পরীক্ষা নিতে পেরেছি এবং খাতা দেখার কাজ শেষ করে যথাসম্ভব তাড়াতাড়ি ফল প্রকাশ করতে পেরেছি। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাবো আমার অফিসের সমস্ত অফিসিয়াল, যাদের ঐকান্তিক চেষ্টা এবং পরিশ্রমের ফলে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমি অভিনন্দন জানাবো সমস্ত এক্সামিনার যারা এই বছর আমাদের ইভ্যালুয়েশনের কাজে ছিলেন। তারা পুরোপুরি আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা সময় মতো ইভ্যালুয়েশন ভেন্যুতে উপস্থিত থেকে সঠিক সময়ের মধ্যে তাদের ইভ্যালুয়েশনের কাজ শেষ করেছেন, যার ফলস্বরূপ আজকে আমরা ফল প্রকাশ করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা সারা বছর আপনারা আমাদের কাজকর্মের, পর্ষদের কাজকর্মের গঠনমূলক আলোচনা সমালোচনা করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমি সবাইকে আজকের দিনে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অলরেডি জেনে গেছি এই বছরের ফলাফল, তবু দুই একটি তথ্য আমি জানাচ্ছি সবার জানার জন্য। গত বছর আমাদের 2024-এ মাধ্যমিকের পাস পার্সেন্টেজ ছিল 87.54%, আর এটা এবছর 86.53। আপনারা জানেন আমাদের এবছর পরীক্ষা শুরু হয়েছিল 24শে ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে 22শে মার্চ, এবং আমাদের ইভ্যালুয়েশন শুরু হয়েছিল 2 এপ্রিল থেকে, শেষ হয়েছে 22শে এপ্রিল। আজ আমরা 30শে এপ্রিল ফলাফল ঘোষণা করছি।
মাধ্যমিকের ফিমেল ছিল 15,809, মেল ছিল 13,861। আর মাধ্যমিকের যেটা আলিম, মাদ্রাসা আলিম, টোটাল ক্যান্ডিডেট ছিল 111, তার মধ্যে পাশ করেছে 73। আর পিএইচ ক্যান্ডিডেট, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট ছিল এই বছর আমাদের মাধ্যমিকে 166, তার মধ্যে পাশ করেছে 110 জন। আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং গর্বের কথা হচ্ছে আমাদের একজন CWSN ক্যান্ডিডেট ছিল আমাদের ধলাই ডিস্ট্রিক্টের কমলছড়া হাই স্কুল। ওই ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল, ও তার পায়ের সাহায্যে অ্যান্সার স্ক্রিপ্টে লিখেছে, আমরা দেখেছি ভিডিওতে বিভিন্ন জায়গায়। সবচেয়ে আনন্দের কথা হলো ছেলেটি পাশ করেছে, তার টোটাল মার্কস 165। এটা আমাদের খুব গর্বের কথা। আমরা যদি হায়ার সেকেন্ডারির কথাতে আসি, গত বছর হায়ার সেকেন্ডারি পাস পার্সেন্টেজ ছিল 79.2%, আর এবছর এখানে 79.29%। এবার আমি যদি বলি, এখানে পিএইচ ক্যান্ডিডেট ছিল 98, পাস করেছে 70 হায়ার সেকেন্ডারিতে। স্ট্রিম ওয়াইজ যদি আমি রেজাল্টটা বলতে চাই, তাহলে কমার্সে পরীক্ষা দিয়েছিল 459 জন, পাস করেছে 405 জন। আর হিউম্যানিটিসে পরীক্ষা দিয়েছিল 18,795 জন, পাস করেছে 14,435 জন। সায়েন্সে পরীক্ষায় বসেছিল 2,184 জন, পাস করেছে 2,150 জন। আর মাদ্রাসা ফাজিল আর্টসে পরীক্ষা দিয়েছিল 18 জন, পাস করেছে 15 জন। মাদ্রাসা ফাজিল থিওলজিতে পরীক্ষা দিয়েছিল 50 জন, পাস করেছে 47 জন। তো এই হচ্ছে এবছরের রেজাল্টের খুব সংক্ষেপে একটা ইনফরমেশন আমি দিলাম। তার ডিটেলস ইনফরমেশন আমাদের অ্যাবস্ট্রাক্টে দেওয়া আছে, আপনারা দেখবেন সেখানে সমস্ত কিছু দেওয়া আছে। পরীক্ষার রেজাল্টের পর এখন মার্কশিট, আমি আগেও বলেছি যে মার্কশিট যথাসম্ভব যত তাড়াতাড়ি পারা যায় দিতে চেষ্টা করব, প্ল্যান করবো যাতে আমরা 5 তারিখের মধ্যে মার্কশিটটা দিতে পারি। আগামী 5 মে এর মধ্যে যেন মার্কশিটটা আমরা পৌঁছে দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করব। আর 5 তারিখ যদি আমরা মার্কশিট দিতে পারি, তাহলে আশা করব 6 তারিখের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী তার মার্কশিট পেয়ে যাবে। 6 তারিখ মার্কশিট পেলে 7, 8, 9 যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর মনে হবে তার কোনো একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্টে বা 3টি সাবজেক্টে রিভিউ করবে, তাহলে 7, 8, 9 এর মধ্যে তার অ্যাপ্লিকেশন ফর্ম, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুলে জমা দেবে, যার যার নিজস্ব স্কুলে জমা দেবে। আর স্কুল থেকে সেই সমস্ত ফিল্ড আপ ফর্মগুলো আমাদের কাছে 13 তারিখ যেন অবশ্যই এনে জমা দেয়, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। 13 মে আমাদের কাছে জমা দেবে পর্ষদ অফিসে, তারপর আমরা এই রিভিউ প্রসেসগুলি করব। তারপর আসবে সেলফ ইন্সপেকশন। আমাদের স্ট্যান্ডিং রুল আছে, 25 দিনের মধ্যে স্টুডেন্ট তার স্কুলকে জানাবে, স্কুল আমাদের অফিসে সেই স্টুডেন্টের কোন কোন সাবজেক্ট সেলফ ইন্সপেকশন করতে চায় সেই সমস্ত কাগজপত্রগুলি 25 দিনের মধ্যে আমাদের অফিসে জমা দিয়ে যাবে। তারপর আমরা সেলফ ইন্সপেকশনের প্রসেস করব। সেলফ ইন্সপেকশনের পর আমাদের যেটা থাকে যে 2 মাসের মধ্যে আমরা বছর বছর পরীক্ষা শুরু করব। সেই হিসাবে আমরা জুন মাসের 1 বা 2 তারিখের মধ্যে আমরা বছর বছর শুরু করব, সেভাবে করে আমাদের পুরো প্ল্যান রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই বছরের রেজাল্টের যে বিভিন্ন ডেটা, সেগুলো আমরা আজকে এখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলাম। সবাইকে ধন্যবাদ। একটা বিষয় একটু আপনারা হয়তো যে একজন বলছিলেন বোর্ডের রেজাল্ট আজকে আউট হয়ে গেল, প্রথম দ্বাদশে এবং মাধ্যমিকে প্রথম 10 জন স্টুডেন্ট যাদের নাম, এটা একটু ঘোষণা করতে আমাদের অসুবিধা হয়। এর কারণ এক্সামিনেশন প্রসেসে কিছু অংশ বাকি আছে, খাতা সেলফ ইন্সপেকশন হয়, রিভিউ হয়, তারপরে কি বলা হয় ওই বছর বছর পরীক্ষা হয়, বিভিন্ন পরীক্ষা হয়, মানে এগুলো এই পরীক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ বিশেষ। পুরো রেজাল্ট আমরা প্রভিশনাল এখন ঘোষণা করছি, আর ওই 10 জনের নাম যদি ঘোষণা করি একটা অসুবিধা হয়, এই 10 জন যারা বোর্ডে স্ট্যান্ড করে ফার্স্ট 10 স্টুডেন্টস, এরা এই পজিশনের ভিত্তিতে ভারতবর্ষে কতগুলো বিখ্যাত কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজ, যেহেতু স্ট্যান্ড করেছে তাকে ভর্তি করিয়ে দেয়। আমাদের যখন নাকি সেলফ ইন্সপেকশন বা রিভিউ গুলো শেষ হয়ে গেল, তারপর দেখা গেল যারা স্ট্যান্ড করেনি এমন কেউ
পজিশনে চলে এসছে, আর যারা স্ট্যান্ড করেছিল কেউ আউট হয়ে গেছে। ওরা যখন ভর্তি হয়ে যাবে, স্ট্যান্ড করেছে এই কাগজ দেখিয়ে আমাদের বোর্ড থেকে ওই কলেজকে সার্টিফিকেট দিতে হয়। আমরা যদি এখন ঘোষণা করি কেউ জন 8, 9, 7, 6, 10 হলো, পরবর্তী দেখা গেল সে এই রেজাল্টের ভিত্তিতে সে গিয়ে অ্যাডমিশন নিল, পরবর্তী কলেজ থেকে আমাদের যখন চিঠি দেবে আপনারা সার্টিফিকেট দিন যে স্ট্যান্ড করেছিল, পরবর্তী রিভিউ বা ইত্যাদি কাজকর্ম যাওয়ার পর দেখা গেল সে 10 জনের মধ্যে নেই, বাইরে এসে ঢুকেছে আরো কিছু, তখন আমরা বিপদে পড়ি। যার ফলেতে পুরো এক্সামিনেশন প্রসেসটা যখন শেষ হয়ে যাবে, তারপরেই আপনাদের সবাইকে আমরা অনুরোধ করবো একটু আসার জন্য। আপনাদের সামনে আবার ফার্স্ট 10 স্টুডেন্টস পজিশন হোল্ডার্স ওদের নাম ঘোষণা করা হবে।